নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। আসল বিক্রমাদিত্য কে? পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পিছনে একজন সফল গুপ্ত সম্রাটের গল্প আজ আমরা জেনে নেব। বিক্রমাদিত্য বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক উপাদানে প্রায় ১৫০০ বছরের পুরনো গল্পের অংশ। ভারতের গল্পের জগতে তার উপস্থিতি অগণিত। মিথকথন অনুযায়ী রাজা বিক্রমাদিত্যকে নিয়ে গল্পের অমোঘতা কাশ্মীরের সোমদেবের অশ্বমেধের পঞ্চবিংশতি থেকে কন্যাকুমারীর তামিল মুখপত্রু বট্টুপাই কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এইসব গল্প কোথা থেকে এলো এবং এই প্রাচীন প্রতাপশালে আজ কেন নতুন করে রাজনীতির আগ্রহ জন্মেছে, সবই আমরা জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিহাসবিদরা সাধারণত একমত যে বিক্রমাদিত্য নামে জনপ্রিয় নামের এই আড়ালে আসলে একজনই মানুষ থাকেন, গঙ্গাচন্দ্রের সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়, প্রায় ৩৭৫ থেকে ৪১৫ খ্রিস্টাব্দ। চতুর্থ শতাব্দীর দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী শাসক চন্দ্রগুপ্ত দ্বিতীয় ছিলেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার ছবি ও উপাদানগুলি দেখলে বোঝা যায় তার নামাঙ্কিত বিভিন্ন স্বর্ণমুদ্রা ভারতের উত্তর অংশে পাওয়া গেছে, যা দেখায় তিনি বিশাল এক সাম্রাজ্য শাসন করতেন। চন্দ্রগুপ্তের জীবন সম্পর্কে বিশদ তথ্য তুলনামূলকভাবে কম, কিন্তু কিছুটাই ধরা পড়ে খাদ্য সংগ্রহে। সংস্কৃত নাটক দেবী চন্দ্রগুপ্তম প্রায় ২০০ বছর পরে রচিত, যা আজ শুধুই খণ্ড খণ্ড আকারে রক্ষা পেয়েছে। এতে অন্তঃসত্ত্ব শাহক বা ইন্দো-স্কিথিয়ার রাজা রুদ্রসিংহম তিনের দ্বারা, যা আধুনিক গুজরাটের শাসক, তার কথা বলা হয়েছে। নাটক অনুযায়ী রুদ্রসিংহ রামগুপ্তাকে শান্তির বিনিময়ে তার স্ত্রী ধ্রুবদেবী হস্তান্তর করে তার কাছে। রামগুপ্ত সেটি গ্রহণ করেন। তার ক্ষুদ্র ভাই চন্দ্রগুপ্ত দৃঢ় প্রতিজ্ঞ হন এই অপমানের প্রতিশোধ নিতে। তিনি নিজেকে রানীর রূপে সজ্জিত করে শক ক্যাম্পে প্রবেশ করেন এবং শক রাজাকে হত্যা করেন। বিজয় অর্জন করে আবার ফিরে এসে রামগুপ্তাকে হত্যা করেন, সিংহাসনে বসেন এবং তার আগে ধ্রুবদেবীকে বরণ করেন। বাস্তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ধ্রুবদেবী নামে স্ত্রী থাকলেও তিনি শকদের পরাজিত করেছিলেন, তবে সে সময় তিনি শাসনের শেষের দিকেই ছিলেন। তার ভাই রামগুপ্তা শকদের দ্বারা পরাজিত ছিলেন বলে মনে হয় না এবং তারা হরিণ বলিদানের নায়ক হিসাবে ব্রোঞ্জ উপস্থাপিত পরাক্রমের অধিকারী। বেশিরভাগ রেলেও গবেষণা মনে করে যে দেবী চন্দ্রগুপ্ত মূলত ভাইয়ের বিষয়ে আঞ্চলিক ও রাজনৈতিক প্রতিযোগিতার ঐতিহ্যগত কাহিনী। এটি চন্দ্রগুপ্তের রাজনৈতিক সাফল্যকে হ্রাস করে না, তার শক বিজয় ভারতীয় পশ্চিম উপকূল থেকে পূর্ব পর্যন্ত শক্তিকে বিস্তার করে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সহায়ক হয়। প্রায় ১ শতাব্দীর জন্য চন্দ্রগুপ্ত দ্বিতীয় উত্তরসূরিরা উত্তর ভারতে আধিপত্য বজায় রাখে। গুপ্ত সম্রাটরা আলতেন হুনদের সঙ্গে লড়াই করেছিলেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জন্য অর্থায়ন ও সাহায্যে উদ্যোগী হয়েছিলেন। তাদের অনেকেরই শিরোনাম ছিল আদিত্য দিয়ে, যা অজান্তেই সাধারণ কল্পনায় একসঙ্গে মিলিয়ে গেছিল। কেমন লাগলো আজকের উপস্থাপনাটি? অবশ্যই জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।